ভালোবাসা বেঁচে থাকে তার বিশ্বাস, ভালোবাসা, যত্নের উপর। দূরত্ব সম্পর্ক অনেক সময় পূর্ণতা পায়, কারণ সেই বিশ্বাসটা, ভরসাটা ছিল বলে। আজকে চলে গেছিলাম আমার বান্ধবীর বিয়েতে। ওকে যে আমি মেহেন্দি পরানোর সুযোগ পাবো, আমি এটা কখনোই আশা করিনি। কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো আমার তার সাথে আরও দুটো বান্ধবী এবং আমিও রয়েছি। এই দেখো আমার বান্ধবী পুরো রেডি হয়ে এখানে বসে গেছে। আমি তারপরে চলে গেছিলাম হচ্ছে ফুচকা খেতে। ওদের সম্পর্ক ছিল অনেক পুরনো এবং দূরত্ব সম্পর্ক। আমরা অনেক সময় দেখে থাকি দূরত্ব সম্পর্ক পরিণতি পায় না, কিন্তু আমার এই বান্ধবীকে দেখে বুঝলাম না, দূরত্ব সম্পর্ক কিন্তু পরিণতি পায়। কারণ বর থাকে অনেক দূরে আর বান্ধবী তো আমার বাড়ির কাছেই থাকে। বিয়ে করে আবার বউকে রেখে আবার চলে যাবে সে কাজে। তাহলে কি বললাম, বিশ্বাসের ওপর একটা সম্পর্ক টিকে থাকে এবং বিশ্বাসের ওপরেই একটা বিয়ে অবধি সম্পর্ক মানে পূর্ণতা পায়। তো যাই হোক, আমি ফুচকা খাচ্ছিলাম এসেই। তারপরে ওদের ঢুকতেই এখানে ওদের ছবি এখানে লাগানো ছিল, দেখেছি ওয়েলকাম করে। আমার বান্ধবীর নাম এখানে লেখা রয়েছে সুস্মিতা। তারপর আমরা একটুখানি ক্যাট মেরে নিই, দিয়ে চলে যাই হচ্ছে পকোড়া খেতে, এবং তারপরেই খেয়ে নিয়েছিলাম হচ্ছে কফি। এবং ওদের বিয়েটা অনেক তাড়াতাড়ি ছিল, তাই জন্য বিয়ে দেখার আমার তো খুব ইচ্ছা, এবং তাই জন্য আমি তাড়াতাড়ি গিয়ে যেমন সবকটা স্টার্টার খেতেও পেরেছি এবং বিয়েটাও দেখতে পেরেছি। এই যে হাতে নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে নেক্সট এখান থেকে কফি। এখন ইতিমধ্যে হচ্ছে এটাকে কি বলে, খই ফেলা। তো হাতে সেই আমরা কুলো করে খই ফেলতে দেখেছি, এখানে নিয়মটা একটুখানি আলাদা। হাতে করে খই ফেললো এবং তারপরে হচ্ছে 7 পাকে ঘোরা। আমি জানি না, আমার এত এক্সপিরিয়েন্স নেই, আমি বিয়ে করিনি, তো তাই জন্য একটুখানি তুতলে গেলাম। তো তোমরা দেখে ভিডিও দেখে বুঝে গেছো। তোমাদের ভালোবাসা কি পূর্ণতা পেয়েছে নাকি পায়নি? তোমাদের ভালোবাসা কি দূরত্বের নাকি কাছাকাছি? কমেন্টে তোমরা জানাও। আমার তো খুব ভালো লেগেছে, আর আমাকে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর আমার বান্ধবীরা এই দেখো পাশে বসে নাচতে ইচ্ছা করছে কখন থেকে, কিন্তু মানে সব জায়গায় তো নাচা যায় না, আমরা বড় হয়ে গেছি বলে কথা। এখানে যদি আমাদের সব বান্ধবীরা থাকতো তাহলে হয়তো নাচা যেত। আমরা 2-3 জন ছিলাম এবং যারা নাচছে তারা আমাদের থেকে অনেকটাই ছোট। আমাদের মনে হচ্ছে আমরা বড় হয়ে গেছি, তাই আমরা নাচতে পারিনি সেইভাবে। তারপর অনেকটা রাত্রি হয়ে গেছিলো এবং আমরা এখানে খেতে বসে পড়েছি টেবিলে। দিয়ে আমি এখানে মাইক্রোফোনে বলছিলাম যে কি কি মেনু দিয়েছে, আর মেনুতে বলার চক্করে আমার পাশে এরা সব হেসেই যাচ্ছে। মেনুতে কি কি ছিল তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও, তাহলে তোমাদের নেক্সট পার্টে দেখতে হবে, কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। নেক্সট পার্টে দেখা হচ্ছে।